সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে করলাম যে আজকে আমার পরিবারের সবাইকে হাঁস রান্না করে খাওয়াবো। যেই ভাবাতে এই কাজ, সকালবেলা উঠেই হাঁস ফ্রিজ থেকে একটা বের করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটা আস্ত হাঁস, দেশি হাঁস। আমি সেই হাঁসটা ময়মনসিং থেকে নিয়ে আসছি। আজকে আমার পরিবারের সবাইকে হাঁস রান্না করে খাওয়াবো। তো প্রথমে যেটা হচ্ছে, আমরা পুরো হাঁসটাকে ছিলে ফেলেছি চামড়া সহ, এবং এখানে একটু হলুদ দিয়ে ভালো করে এখন আমরা মেখে দিয়েছি, এবং এটাকে আমরা আগুন দিয়ে একটু ছ্যাঙ্গাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কিভাবে ছ্যাঙ্গাইতে হয় আপনাকে দেখাবো, তো আপনাদের যেন সুবিধা হবে এটা। সো ভিউয়ার্স, আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে আমি হাঁস রান্না করে খাওয়াবো, তো সবাই খুব এক্সাইটেড, আমার ছেলে মেয়ে সবাই খুব এক্সাইটেড। তো দেখা যাক কতটুকু রান্না করতে পারি। আশা করি ভালো হবে না, খারাপও হবে না। তো পরবর্তীতে আবার আপনাদের পর্যায়ক্রমিকভাবে আমরা দেখাবো কিভাবে আমরা প্রসেসিং করছি। এখন আমরা রেডি মাংস ম্যারিনেট করার জন্য যা যা উপকরণ লাগবে আমরা সেটা এক্সপ্লেন করব। হাঁসের মাংস 1 কেজি 200 গ্রাম, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, মাংসের মশলা 2.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টক দই হাফ কাপ, টমেটো সস 2 টেবিল চামচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ পরিমাণ মতো, পেঁয়াজ 1 কাপ, নারিকেলের দুধ 1 কাপ, তেজপাতা পরিমাণ মতো, লেবুর রস 1 টেবিল চামচ, সরিষার তেল হাফ কাপ। এই সকল উপকরণ দিয়ে আমরা এখন ম্যারিনেট করব। এখন জিরা গুঁড়া, পেঁয়াজ, নারিকেলের দুধ ছাড়া বাকি উপকরণ দিয়ে ম্যারিনেট করে 3 ঘন্টা রেখে দিব। আমি একটার পর একটা এখন দিতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি মশলা আমি ঢেলে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিব। একটু পরিমাণ মতো লবণ দিব, লেবুর রস সাথে ঢেলে দিব। ভালো করে মাখাতে হবে, এরকমভাবে মাখাতে হবে যাতে সবগুলি মিশে যায়। এবং ভিউয়ার্স, আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, 3 ঘন্টা আমরা ম্যারিনেট করেছি। এখন আমরা মাংসটাকে কষাবো। এখন আমরা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি, সরিষার তেল, এবং এই সরিষার তেলের পরে আমরা পেঁয়াজ কুচি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। রান্নার সুস্বাদু যত ভালো করে কষানো যাবে রান্নাটা তত চমৎকার হবে।
একটু লালচে লালচে হওয়ার পরে আমরা মাংসটা ঢেলে দিব। আমার মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মাংস দিব, মাংস পুরোটা ঢেলে দিব এবং এখানে মশলা যা আছে মশলা সবগুলি সহকারে দিয়ে দেব। সবগুলি মাংস আমরা এখানে ঢেলে দিব। এখন আমি এটাকে কষাবো। কিন্তু মনে রাখতে হবে আমরা এখন পানি দিব না। এই মাংস থেকে যে পানিটা বের হবে এই পানির আঁচে আমরা রান্নাটা করতে থাকবো এবং এই পানি দিয়ে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হতে থাকবে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার কষানো হয়ে গেছে, আমার উপর দিয়ে পানি উঠে গেছে, দ্যাট মিনস এটা প্রসেস হয়ে গেছে। আমি আরেকটু কষাবো, আমার মোটামুটি শেষ। এখন আমি নারিকেলের দুধ দিব, আমার নারিকেলের দুধ ঢেলে দিব এখানে। এবং আমি মশলাযুক্ত যে মশলাটা আছে এটা গরম পানি দিয়ে করে প্রসেস করে আমি গরম পানিটা পুরোটা ঢেলে দিচ্ছি যাতে মাংসটা আরও সুন্দর করে সিদ্ধ হয়। আমি একটু নাড়া দিয়ে দিব। খুব ভালো হয়েছে মনে হচ্ছে। তো এখন আমি আবার জাল দিয়ে ঢেকে দিব। আমার মাংসটা অলরেডি সুন্দর করে কষে আসছে। আমি এখন জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে আমি একটু ভালো করে নাড়া দিব। অনেক সাধনার পরে আজকে খুব সুন্দর একটা রান্না হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম করকরা হাঁসের মাংস, আর পাশে পোলাও, এখানে ছিটরুটি আর একটু সালাদ। সো ভিউয়ার্স, প্রথমেই আপনাদের সবার উদ্দেশ্যে বলছি এই কাজে সম্পূর্ণ কাজে আমাকে সহযোগিতা করেছে আমার মিসেস তানিয়া সুলতানা। এবং সবার উদ্দেশ্যে এই একটা বাণী, সেটা হচ্ছে যে আপনারা যাদের বাসায় ভাবিরা আছেন তাদের সবাইকে আপনারা আমার সহযোগিতা করবেন এবং মাঝে মধ্যে একটু রান্না বান্না করবেন যাতে সব মিসেসরাই যেন ইন্সপায়ার হয়। এবং আমি আমার বউকে ইন্সপায়ার করছিলাম তার সহযোগিতায়, এবং আপনারাও আপনাদের মিসেসদেরকে ইন্সপায়ার করবেন, মাঝে মধ্যে তাদেরকে নিয়ে একটু রান্না বান্না করবেন। এই ছোট একটা অনুরোধ। তো ভবিষ্যতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।